হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে নতুন একটি রেসিপি। অনেকেই কাঁঠাল বিচি দিয়ে কী রান্না করবেন ভেবে পান না, তারা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টা শুটকি। আপনারা যে কোনো শুটকি ইউজ করতে পারেন, আর শুটকিটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। আপনারা এইভাবে কুচি করতে পারেন, লম্বা করে কুচি করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন এটা আমি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল যেরকম খেতে চান সেরকম কাঁচামরিচ কুচি। যেহেতু শুটকি একটু ঝালই বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই কাঁচামরিচ কুচি দিয়েছি। আবার শুকনো মরিচও দেব, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। আর এই সুস্বাদু রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। এখন দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া। আমরা শুটকি খুবই ঝাল খাই, সেই অনুযায়ী আমরা একটু ঝাল বেশি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা জল, এতে কাঁঠালের বিচিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও একটু রসের হবে, মশলাটাও ভালোভাবে কষে যাবে। এখন আমি কিছুক্ষণ নেড়ে একদম মশলাটা কষিয়ে নেব। আর এভাবে কষাতে কষাতে আমার বোনাটা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে শুটকি বোনা পেলে আর তো কিছু প্রয়োজন হয় না। বাঙালি মানেই শুটকি প্রেমী। আর যারা কাঁঠালের বিচি দিয়ে নতুন রেসিপি চান তারা এইভাবেই করতে পারেন। কাঁঠালের বিচি আরও অনেকভাবে রান্না করা যায়, আমরা এইভাবে রান্না করেও খাই। আপনারাও করবেন, করে দেখবেন, খুবই মজা হয়। এখন আমার বোনাটা প্রায় শেষ রান্না করা, এখন আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।